প্রিয় ভাইরা, আপনারা দেখছেন যে বর্তমান যে সরকার যে নির্বাচনী যে ইশতেহারে ছিল, বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এই যে সারা বাংলাদেশ ব্যাপী যে খাল খনন প্রকল্পটি চলছে, সেই ধারাবাহিকতায় এই শেরপুরেও এই নকলাতে এই বুড়ডুবি কামরুলে বাড়ি হতে গুড়ারাঙ্গা বিল হয়ে একদম যে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত যে মানে নদীর যে খাল খননটা হচ্ছে প্রায় 3.44 কিলো, মানে প্রায় 3.5 কিলোমিটার, সেটা কিন্তু প্রায় আপনারা দেখছেন দৃশ্যমান হচ্ছে। এখানে কাজ করছে, এখানে উপস্থিত আছে আপনারা দেখছেন যে 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 কমিটি, খাল খনন কমিটির যে লোকজন, তারাও কিন্তু এটা পরিদর্শন করে দেখছে। শ্রমিকরা কাজ করছে, এখানে আসলে অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই খাল খননকে উপলক্ষ করে, এবং এই কমিটি যারা বিন্দু আছে, তার নেতা কর্মীবৃন্দ, তারা কিন্তু এখানে পরিদর্শন করে দেখছে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, কতটুকু মানে মজবুত হচ্ছে, সেটাও কিন্তু তারা পরিদর্শন করে দেখছে। এখানে উপস্থিত আছে এই 6 নং পাঠাঘাটা ইউনিয়নের বাসিন্দা, তারা এই 6 নং পাঠাঘাটায় তারা পরিদর্শন করে দেখছে। আপনারা দেখছেন নকলা উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত আছে, দেখতে পাচ্ছেন। নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু মহিলা মেম্বার নিয়ে তিনি উপস্থিত আছে। আমাদের শিল্পী আপা, তিনি এখানে উপস্থিত আছে, তিনিও কিন্তু এই কমিটি হিসেবে পরিদর্শন করে দেখছে। মাফি মেম্বার আছে এই 6 নং পাঠাঘাটা ইউনিয়নের, বাজু মেম্বার আছে, তারা কিন্তু আসলে কমিটির লোক, তারাও পরিদর্শন করে দেখছে আসলে কাজটা কতটুকু মানে টেকসই মজবুত হচ্ছে এবং কতটুকু মানে মজবুত থাকে, সেটা কিন্তু তারা পরিদর্শন করে দেখছে। শ্রমিকরা কাজ করছে, তারা প্রায় রেগুলারই এই কাজ পরিদর্শনে তারা এসে থাকে, আপনারা যতটুকু জানতে পেরেছি। এবং তাদের কাছে আমি একটু শুনবো এই কাজটা কত আয়ু হয় সেটা একটু বলে। আসসালামু আলাইকুম। কামরুল বাড়ি থেকে গুড়ারাঙ্গা নদ পর্যন্ত আমাদের প্রায় 2 কিলোমিটার কাছাকাছি আমরা কাজ পরে সম্পূর্ণভাবে অগ্রগতিতে চালিয়ে যাচ্ছি। সেখানে টিএনও স্যার মাঝে পরিদর্শন করে, পিআইও স্যার আসে, আমরাও কমিটি যারা আছি তারা তৎক্ষণিক তদারকির মাধ্যমে আছি। ধন্যবাদ সবাইকে। আপনি এটা কতটুকু টেকসই এবং মজবুত হচ্ছে কাজটা মনে করতেছেন? আমরা তো যতদূর আমাদের প্রশাসনিক ভাবে ক্ষমতা দিচ্ছে, আমরা ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি আর কি, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী আর কি হ্যান্ড ওভার করবো আর কি কাজটা। আর আপনি একজন মেম্বার হিসেবে আপনার এই এলাকার মানুষের কতটুকু উপকার হবে? এটা আমাদের থেকে উপরে গুদারাঙ্গা বুড়ডুবিতে পরে 200 একর জমিন তখন ধান তলে আছে, তাদের ইয়ার কারণে এই খালটা খনন উদ্যোগ বেশি, তাদের জন্য আর কি বেশি আর কি। এখন আশা করা যাচ্ছে যে কৃষকের যে স্বপ্নের ফসল সেটা আর পানির তলে যাবে না, তারা শুকনো মধ্যে বৈশা ধান কাটতে পারবে। কিছু যে মাছ চাষ করে যারা, তাদের অনেক সময় মানে অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিতে মানে ডুবে যায়, সেটাও তলে যাবে না, তলে যাবে না, কিছু উপকার হবে, সব দিকে সব উপকার হবে, সব দিকে উপকার হবে আশা করা যাচ্ছে। যার জন্য মানে এই খাল খননের এটা বহুদিন অপেক্ষা, বহু মাসের আকাঙ্ক্ষিত, বহুদিন ধরে এটা দিয়ে রাখছে, দরখাস্ত দিয়ে রাখছে, স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হচ্ছে। এই তারেক দিন আমলে এই স্বপ্নটা বাস্তবায়ন হলো। আমরা টিউনু সাহেব, উদ্যোক্তা সবাই, এমপি সাহেব, ফাহিম চৌধুরী, সে নিজেই এটার ইনভলভ, সে নিজে এটার ইনভলভ আর কি, এটার খাল খননের পক্ষে আর কি। সে মানে মাননীয় সংসদ সদস্য শেরপুর ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নেতৃত্বে এই কাজটা হচ্ছে আর কি। এই খাল খননের এলাকার মানুষের কাছে গেছে, সে বলছে আমি খাল খনন করে দিব, যা কিছু বাধা আসুক আমি এটা সমাধান করে দিব। আমরা তাই মাননীয় 6 নং পাঠাঘাটা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিলাম। সব মহিলা মেম্বার, আমরা শিল্পী আবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে যে কামরুলের বাড়ি হইতে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত যে খাল খনন প্রকল্পটা শুরু হচ্ছে, এই প্রকল্পের প্রধান ছিলেন, যার মাধ্যমে আমরা এই প্রকল্পটা করতে পারছি এবং এই এলাকার মানুষের জন্য উপকৃত হতে যাচ্ছে মানুষ, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের 6 নং পাঠাঘাটা ইউনিয়নের পক্ষ থেকে এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই এলাকাবাসীর জন্য এটা একটা বিশাল একটা পাওনা, কারণ এই এলাকা পানি জমে থাকতো বা ঠিক মতো ফসল হইতো না। এই খাল খননের পরে এই ফসলগুলি এখন তারা সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারবে, সুষ্ঠুভাবে তাদের নিজ নিজ ঘরে এই ফসলগুলি তুলতে পারবে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তলিয়ে যেত, পাশাপাশি অনেকে মাছ চাষ করতো, সে মাছও মানে চলে যেত, সেটা আর এখন হবে না। না, এখন সেটা আর হবে না। এই সবাই মাছ চাষ করতে পারবে সুষ্ঠুভাবে এবং এলাকাবাসীর ফসলগুলি সুন্দরভাবে ঘরে তুলতে পারবে। হ্যাঁ, এখানে তো মানে কিছু সবজিও করে, আমরা জানি, সেই সবজিগুলো মানে সঠিকভাবে ব্যবস্থাপনা থাকবে। এই যে আসলে আপনারা যে কথাগুলি শুনলেন, যে আসলে এই এলাকার মানুষের অনেক উপকার হচ্ছে।
হচ্ছে এই খাল খননের মাধ্যমে। এই এলাকায় শত শত একর জমি কিন্তু পানির তলে তলিয়ে যেত, অনেক সবজি নষ্ট হয়ে যেত, অনেক পুকুরের মাছ কিন্তু চলে যেত, যার জন্য কৃষকে কিন্তু অনেকে কান্নাকাটি করছে, দিশেহারা হয়েছে, অনেকে লস খেয়েছে আমরা জানি। পাশাপাশি অনেক ধান শত শত একর সেই কৃষকের স্বপ্নের ফসল কিন্তু এই খাবারগুলো পানির তলে তলিয়ে যেত। এই খাল খননের মাধ্যমে এখন আর এগুলি তলিয়ে যাবে না, এই মাছগুলিও যাবে না, যার জন্য যাদের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চলবে, পাশাপাশি কৃষক তার স্বপ্নের ফসল ঘরে তুলতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ আসলে মাননীয় সংসদ সদস্য শেরপুর 2 ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে। আসলে তিনি এরকম কাজ যেন আরো কিছু এলাকায় আরো করা যায়, যেসব এলাকাতে এরকম বিলবিলান্তি আছে সেখানেও যেন চলমান থাকে। ধন্যবাদ সকল।